করে করে চলো জিয়া আমার চেতনা জিয়া আমার জিন্দাবাদ 34 বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটিতে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানায় মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। 13 জুলাই শনিবার সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহানগর দক্ষিণ ও দক্ষিণের অন্তর্ভুক্ত থানা ও ওয়ার্ডের মধ্যে 48, 73, 24, 33 সহ আরও অন্যান্য থানা ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেছেন তারা। তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। কমিটিতে বাণিজ্য করা হয়, কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলিক কথাবার্তা। কমিটি হয়েছে, কাউন্সিলের কথা এখন আহ্বায়ক কমিটি কখনো কাউন্সিলে হয় না। আহ্বায়ক কমিটি গঠিত হয়, পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হয়, সেটা অন্য জিনিস। এটা হলো আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপার। আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিচ্ছেন রফিকুজ্জামান মজনু সাহেব, আর এসে তানভীর রহমান রবিন সাহেব দিছে, আমরা খুশি। তো যে জায়গায় চেয়ারম্যান দিছে এটা ভালো বুঝে এই কমিটিটা দিছে, তো আমরা দলের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আর আগের কমিটি যেটা ছিল হেরাও ভালো, ওখানে আমরা আরও ভালো চাই, ঢাকা মহানগরী যাতে নতুন প্রজন্মের জন্য উদ্যোগ হয়, আমরা যাতে কাজ করতে পারি, এই আমাদের প্রত্যাশা। যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঢাকা মহানগরে দক্ষিণে যে কমিটি ঘোষণা করেছে তাতে আমরা অনেক খুশি। আমরা খুশি এই জন্যই যে শুধু তারেক রহমান মজনু ভাই বা তানভীর আহমেদ রবিন না, দানের শীষের প্রতীকে যাকেই দিবে তার পিছনে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যাকে দিবে দলমত নির্বিশেষে, আমরা কাউকে চাই না। আর আমাদের যত মামলা হোক আমরা রাজপথে ইনশাল্লাহ থাকবই, ইনশাল্লাহ একদিন দানের শীষের মার্কার কামিয়াব হবেই। আমাদের মা খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতাই প্রমাণ করে যে একটি সুন্দর এবং সুশৃঙ্খল কমিটি দিয়েছে। তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানা, দিন 73 নং ওয়ার্ড বিএনপি বিগত দিনে রাজপথে ছিল, এখনও আছি, আগামীতে ইনশাল্লাহ এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই কমিটি ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক কমিটি দিয়েছেন, সদ্য নবগঠিত কমিটি রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনের দুইজনকে দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ কমিটি হয়েছে। ইনশাআল্লাহ শেখ হাসিনাকে বার্তা দিতে চাই, এই কমিটির মাধ্যমে তোমার পতন সুনিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে তুমি প্রস্তুত থাকো। আজকে সাংবাদিক ভাইরা দেখেছেন গতকালকে ঢাকা শহর ডুবে গিয়েছে, ঢাকা শহর বন্যায় রূপান্তরিত হয়েছে। তাহলে তুমি কিসের কাজ করেছ? জনগণের জন্য কাজ করেছ। ঢাকা শহর বন্যা, এটা কি জনগণ মানে না। আমি আর কিছু বলতে চাই না। তুমি আজকে কোটা আন্দোলন
যারা করতেছে আমি এই ধন্যবাদ জানাই ছাত্র আন্দোলনকে। এগিয়ে যাও ছাত্র আন্দোলন, তোমাদের সাথে সারা বাংলাদেশের ছাত্র আছে, তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। এই সরকার তোমাদের দাবি মানতে হবে ইনশাল্লাহ।